রসুলুল্লাহ রসুলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রসঙ্গ যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিষ্টি মিষ্টি ও বরকতময় কথা আমাদের শোনার সৌভাগ্য অর্জন হচ্ছে। আমাদের বিষয় হল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক ও বরকতময় নামসমূহ, যা আমরা আগের 2-3টি অনুষ্ঠানে আলোচনা করে আসছি। ইনশাআল্লাহ তাবারক তাআলা তা আজও আলোচনা করব, আর হুজুর আলাইহিস সালাতু সালামের মুবারক নামসমূহও শুনব, আর এর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও মহত্ব সম্পর্কে কিছু প্রসঙ্গ শোনার সৌভাগ্য অর্জন করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম, এটিও বর্ণিত হয়েছে আত-তাযকিরা, আলিফ লাম, অতঃপর তা, অতঃপর জাল, অতঃপর কাফ, এরপর র, তারপর গোলতা, আত-তাযকিরা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম থেকে একটি নাম আত-তাযকিরা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি পরহেজগারদের জন্য তাযকিরা তথা তাদের জন্য নসিহত স্বরূপ। তো এ দ্বারা কতক মুফাসসিরগণ ইরশাদ করেছেন যে আল মুরাদু বিহি সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তাযকিরা দ্বারা উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা, কেননা তার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা মানুষকে নসিহত করেছেন, তার মাধ্যমে মানুষকে অলসতা থেকে জাগিয়েছেন, তার মাধ্যমে মানুষকে হিদায়াত দান করেছেন। আর যার মাঝে এই বিশেষত্ব থাকবে, যার মাঝে এই গুণাগুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, এমন সত্তাকে আত-তাযকিরা বলা হয়, এমন বিষয়কে তাযকিরা বলা হয়। তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার মাঝে এমন সব গুণাগুণ পাওয়া যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আত-তাযকিরাও বলা হয়। হুজুর আলাইহিস সালাতু সালামের মুবারক নাম সমূহের আরও একটি নাম বর্ণিত হয়েছে সিমাল। সিমাল, সা, মিম, আলিফ ও লাম, আস-সিমাল। হুজুরের চাচা আবু তালিব তার মহত্বের উপর এই কালাম রচনা করেছেন, যা বুখারী শরীফের মাঝে উদ্ধৃত হয়েছে। আর অনেকে বলেছেন এটি তার দাদা হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত। আর তা হল, ওয়া আবিয়াদু ইউস্তাসকা আল গমামু বি ওয়াজহিহি সিমারুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল, অর্থাৎ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খুবই ফর্সা, আর তার মোবারক চেহারার বরকতে বৃষ্টি পাওয়া যায়। অর্থাৎ যদি বৃষ্টি না হয় আর বৃষ্টির প্রয়োজন হয়, তখন আল্লাহ তাবারক তাআলার দরবারে তার পবিত্র সত্তার ওসিলা প্রদান করা হয়, তাকে ওসিলা বানিয়ে আল্লাহ তাবারক তাআলার নিকট দোয়া করলে বৃষ্টি বর্ষণ হয়। সিমালুল ইয়াতামা, তিনি ইয়াতিমদের আশ্রয় দানকারী। সিমালের অর্থ হল এমন ব্যক্তি যার আশ্রয় নেওয়া হয়। আল মুগিস, অর্থাৎ ওই ব্যক্তি যিনি মানুষের সাহায্য করে। আল মুঈন, যিনি লোকদের ইয়ানাতকারী, অর্থাৎ যিনি লোকদের সহায়তা করে। আল কাফি, অর্থাৎ ওই সত্তা যিনি লোকদের পর্যাপ্ত পরিমাণ দান করে, এমন সত্তাকে সিমাল বলা হয়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার পূর্বেও ইয়াতিমদের আশ্রয় দিতেন, তিনি তাদের জন্য মুগিস ও মুঈন ছিলেন, তাদেরকে যথেষ্ট দান করতেন। এই জন্য হুজুর আলাইহিস সালামকে সিমানুল ইয়াতামা বলা হয়। ইসমাতুল লিল আরামিল, ওই বিধবা মহিলা যাদের দেখাশোনা করার কেউ ছিল না, যাদেরকে মানুষ দুঃখ ও কষ্ট দিয়ে যন্ত্রণা দিত, তাদের দুঃখ ও কষ্ট নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূরীভূত করতেন। আর হুজুর আলাইহিস সালাতু সালামের এই বিশেষত্বগুলো, এই মহত্বগুলো
যে হুজুর আলাইহিস সালাতু সালাম ইয়াতিমদেরকে দেখাশোনা করতেন এমন লোক যাদের কোনো কাজ করার ক্ষমতা ছিল না, হুজুর আলাইহিস সালাতু সালাম তাদের কাজ করে দিতেন। এটি হুজুর আলাইহিস সালাতু সালামের এলানে নবুয়াতের পূর্বে, পরবর্তী ঘটনা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়াত ঘোষণার পূর্বেও এই সকল গুণে গুণান্বিত ছিলেন। হযরত সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য, যা বুখারী শরীফের প্রথম দিকে বর্ণিত রয়েছে, যখন হুজুর আলাইহিস সালাতু সালামের উপর প্রথম ওহী নাজিল হলো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট উপস্থিত হলেন, তখন কিছু আলোচনা হলো। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অবস্থা বর্ণনা করছেন যে তার মাঝে কেমন গুণ ছিল। এখনও হযরত সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি, এখনও তার নিকট নবুয়তের এলান করা হয়নি। কিন্তু এর পূর্বে হযরত সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়ের প্রতি সহানুভূতিশীল। ওয়াতাকসিবুল মা'দুমা, আর যারা কর্ম করার ক্ষমতা রাখে না, যাদের মাঝে ঘাটতি থাকে, দুর্বলতা থাকে, তিনি আলাইহিস সালাতু সালাম কাজ করে তাদের দান করতেন, তাদের কর্মের ক্ষমতা তৈরি করাতেন। ওয়াতাহমিলুল কাল্লা, যারা মাল বহনে সক্ষম নয়, তিনি আলাইহিস সালাতু সালাম তাদের মাল বহন করতেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, আর সত্যের পথে সম্মুখীন মুসিবত ও পেরেশান অবস্থায় তিনি আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতেন ও অন্যদেরকে ধৈর্যের প্রতি উৎসাহ প্রদান করতেন। এই বৈশিষ্ট্য হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও নবুয়াত ঘোষণা করেননি। এজন্য হুজুর আলাইহিস সালাতু সালামকে আস-সিমাল বলা হয়, অর্থাৎ ওই সত্তা যিনি লোকদের সাহায্য করেন, যিনি লোকদের সহায়তা দান করেন, যিনি লোকদের সাহায্য করেন, এমন সত্তাকে আস-সিমাল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই সকল গুণাবলী উচ্চ মর্যাদায় বিদ্যমান ছিল। হুজুর আলাইহিস সালাতু সালামের মুবারক নামের মধ্য থেকে একটি নাম আল জাব্বার বর্ণিত হয়েছে, আর এটি এমন নাম যার প্রসঙ্গে উলামায়ে কেরাম ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিনা ওয়া আলাইহি সালাতু সালামের কিতাব জাবুরে হুজুর আলাইহি সালাতু সালামের এই নাম বর্ণনা করেছেন আল জাব্বার। আর আমরা অবগত আছি যে এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার মোবারক নামের মধ্যেও অন্তর্ভুক্ত একটি নাম। আর এই বিষয়ে আমরা আলোচনা করে নিয়েছি যে যখন কোনো এমন নাম হবে যা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলারও থাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সৃষ্টির কোনো নামও থাকে, তখন এই উভয় অর্থের মাঝে পার্থক্য হবে। কিছু নাম এমন যা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে নির্দিষ্ট, তা অন্য কারো নাম হতে পারে না। উদাহরণস্বরূপ আল্লাহ একটি নাম, স্পষ্টত অন্য কাউকে আল্লাহ বলা যাবে না। আর রহমান, রহমান নাম আল্লাহর সাথে নির্দিষ্ট, অন্য কাউকে রহমান বলা যাবে না। অন্যদের জন্য আব্দুর রহমান বলা যাবে, যেমন আব্দুল্লাহ বলা হয়। আল কুদ্দুস, এটিও আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে নির্দিষ্ট। আল কাইয়ুম, এটিও আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে নির্দিষ্ট। আল কাদির, এটিও আল্লাহ তাআলার সাথে নির্দিষ্ট। যখন এ নাম রাখবে তখন এর পূর্বে আব্দ শব্দ বৃদ্ধি করা আবশ্যক হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল কাইয়ুম, এই নাম এভাবেই লিখতে হবে, এভাবেই বলতে হবে। সরাসরি আর রহমান কাউকে বলা শরিয়াতে অনুমতি নেই, এটি হারাম। এখন আসুন আল জাব্বার এর অর্থের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন জাব্বার বলা হবে তখন এর অর্থ একটু পৃথক হবে। আর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নাম ব্যবহৃত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার জন্য আল জাব্বার বলা হবে, তখন এর অর্থ পৃথক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এর অর্থ হবে আল মুসলিহুশ শাইই, কোনো জিনিসকে তাকে সংশোধনকারী, তাকে পূর্ণরূপে গঠনকারী, তাকে স্বচ্ছরূপে নির্মাণকারী, তিনি হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল জাব্বার এই অর্থে ব্যবহৃত হবে। বা কারো উপর আধিপত্য হলে আধিপত্যের কারণে কাউকে সংশোধনকারী, তো এমন সত্তাকে আল জাব্বার বলা হয়। বা আল জাব্বারের এই অর্থ হতে পারে যে আল আলিয়ুল আজিমুশ শান, ওই সত্তা যিনি বুলন্দ ও বালা, যিনি মহান, যার মাকাম ও মর্যাদা মহান, তো এমন সত্তাকে আল জাব্বার বলা হয়ে থাকে। এর আরও একটি অর্থ উলামায়ে কেরাম বলেন আল জাব্বারের আল মুতাকাব্বির, অর্থাৎ ওই সত্তা যিনি তাকাব্বুর করার যোগ্য। তো নিঃসন্দেহে এতে
আল মুতাকাব্বিরের যে অর্থ রয়েছে তাকাব্বুরের অর্থ, এটি শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলার জন্যই, অন্য কারো জন্য এই শব্দ বলা যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন আমরা আল জাব্বার শব্দ ব্যবহার করব, তখন এর মাঝে এ অর্থ হবে না, বরং এর অর্থ এভাবে হবে যে আল মুসলিহ, অর্থাৎ ওই সত্তা যিনি হেদায়েত দিয়ে লোকদের হেদায়েতের রাস্তায় নিয়ে এসে তাদের সংশোধনকারী, তাদের পূর্ণরূপে গঠনকারী, তাদের সঠিক রাস্তায় আনয়নকারী, এমন সত্তাকে আল জাব্বার বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল জাব্বার এই অর্থে ব্যবহৃত হবে, বা এই অর্থে মানে আল জাব্বার ওই সত্তাকে বলা হয় যিনি বুলন্দ ও বালা, যার মাকাম ও মর্যাদা অনেক উঁচু। আর নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দৃষ্টিকোণ থেকে আল জাব্বার বলা সঠিক। অবশ্য যেখানে তাকাব্বুরের অর্থ আছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার হবে না। আরও একটি নাম আছে আল জাওয়াদ, আলিফ লাম জিম ওয়াও আলিফ দাল, আল জাওয়াদ। ওয়াও মানে এতে তাসদিদ নেই। আল জাওয়াদের অর্থ হল আল করিম, যিনি দয়াবান, আস সাখী, যিনি দান করেন, অর্থাৎ যার মাঝে ওসআতে কারাম নিহিত আছে, কিংবা যার অনুসরণ করা হয়, বা যিনি স্বয়ং অনুসরণ করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয় এবং তিনি ঈশিয়া রবের মতি। এই জন্য হুজুর আলাইহিস সালাতু সালামকে আল জাওয়াদ বলা হয়। আর এর সরল অর্থ হল যিনি দানশীল, যিনি দয়াবান। তো এই দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল জাওয়াদ বলা হয়ে থাকে। এখানে ওয়ার উপর শুধু জবর, এতে তাসদিদ নেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আরও একটি নাম আল জাওয়াদ, আলিফ লাম তারপর জিম অতপর ওয়াও আর ওয়াওর উপর তাসদিদ অতপর আলিফ তারপর দাল, আল জাওয়াদ। তো এই জাওয়াদের অর্থের মাঝে মুবালাগা রয়েছে, অর্থাৎ ওই সত্তা যিনি অনেক বেশি দান করেন, বেশি দানশীল। আর যখন তিনি দান করেন তখন সে কোনো সংকোচ বোধ করে না, তাকে কোনো কষ্টের সম্মুখীন হতে হয় না দান করার ক্ষেত্রে। তো এর মাঝে মুবালাগা পাওয়া যায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান করেন। এ অর্থের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি নাম উলামায়ে কিরাম বর্ণনা করেছেন, আল আজওয়াদ, আলিফ লাম অতপর আলিফ অতপর জিম তারপর ওয়াও এরপর দাল। এ তিনটি একই ধরনের শব্দ, এ তিনটি যুদ্ধ থেকে নির্গত হয়েছে, যার অর্থ যিনি দানশীল। জাওয়াদের অর্থ সাখী, আর জাওয়াদের অর্থ যিনি অনেক বেশি দান করেন, আর আজওয়াদের অর্থ যিনি সকলের চেয়ে বেশি দান করেন। হাদিসে পাকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ হল যে সর্বাধিক যিনি দান করেন, সবচাইতে বেশি যিনি লোকদের দান করেন, তিনি হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতঃপর মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল হলাম আমি, আর আমার পর সে যে জ্ঞানকে প্রসার করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দানশীলতা, এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকোচ বোধ ব্যতীত দান করতেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রসঙ্গে বিস্তারিতভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা কেমন ছিল পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, যখন আমরা হুজুর আলাইহিস সালামের দানশীলতার প্রসঙ্গে আলোচনা করব। এখানে একটি হাদিসে পাক লক্ষ্য করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিল। তখন এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমাকে কিছু দান করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখন আমার নিকট দেওয়ার মতো কোনো কিছু নেই। অবশ্য তুমি এমন করতে পারো যে যা তোমার প্রয়োজন, যা তোমার দরকার, তা অমুকের কাছ থেকে নিয়ে নাও, যখন আমার কাছে আসবে তখন আমি তাকে দিয়ে দেব। অর্থাৎ যা তোমার প্রয়োজন অমুকের কাছ থেকে নিয়ে নাও, যখন আমার কাছে আসবে তখন আমি তাকে দিয়ে দেব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালামের নিকট আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে তো এতে বাধ্য করেননি, যা আপনার কাছে আছে তা আপনি দিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আপনাকে দিয়েছেন তা থেকে দিয়ে দেন। এতে আপনাকে তো বাধ্য করা হয়নি যে আপনি বলবেন অমুকের কাছ থেকে নিয়ে নাও, যখন আমার কাছে আসবে তখন আমি ফিরিয়ে দেব। বর্ণনাকারী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারায় বিষণ্ণতার প্রভাব ছেয়ে গেল। তখন তিনি চুপ হয়ে গেলেন। সেখানে এক আরবি উপস্থিত ছিল। সে হুজুর আলাইহিস সালাতু সালামের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনফিক খরচ করুন। লা তাখশা মিন জিল আরশি আল ইকলালা,
আর আরশপতির কাছে অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার নিকট কমে যাওয়ার ভয় করবেন না। অর্থাৎ আপনি দান করুন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাবারক তাআলার নিকট কমে যাওয়ার আপনি ভয় করবেন না। বর্ণনাকারী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারায় খুশির জোয়ার আসলো আর তার চেহারা উদ্দীপ্ত ও আলোকিত হয়ে গেল। অতঃপর তিনি ইরশাদ করলেন, বিহি উমিরতু, আমাকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, বাস যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। যদি এই দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্য করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আজওয়াদ, তার এক নাম জাওয়াদ, আর এতে মুবালাগা করতে গিয়ে আল জাওয়াদ, আর পুনরায় এতে মুবালাগা করতে গিয়ে আল আজওয়াদ। তারপর সামনে অগ্রসর হয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা আমরা অনুষ্ঠানের শুরুতে রমজানুল মুবারক সম্পর্কে বলেছি, যে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আজওয়াদান নাস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল লোকদের মাঝে সবচেয়ে বেশি লোকদের দান করতেন। তিনি এমন দানশীল ছিলেন যে যেই ধরনের প্রার্থনা করত হুজুর আলাইহিস সালাতু সালাম তা দান করে দিতেন। কতক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম কবুল করত, তখন হুজুর আলাইহিস সালাম তাদের অনেক দান করতেন। কিছু লোককে তো এত দান করতেন যে তাদের উপত্যকা ছাগল দিয়ে পূর্ণ হয়ে যেত, আর তারা নিজেদের গোত্রে গিয়ে ঘোষণা করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হও, তার উপর ঈমান আনো, কেননা তিনি এত দান করেন যা হ্রাস হওয়ার আশঙ্কায় থাকে না। তো হুজুর আলাইহিস সালাতু সালাম সকল লোকদের চেয়ে সবচেয়ে বেশি সাখাওয়াতকারী ছিলেন। তো এ প্রসঙ্গে একটি হাদিসে পাক আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উখবিরুকুম আনিল আজওয়াদ, আমি কি তোমাদের সবচেয়ে বেশি দানশীল সম্পর্কে অবহিত করব না? অতঃপর তিনি ইরশাদ করলেন, আল্লাহু আল আজওয়াদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি অতিশয় দানশীল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আল আজওয়াদ শব্দ ব্যবহার করেছি, যা প্রথমে আলোকপাত করেছি, তখন আমি সাখাওয়াত শব্দ বলিনি। আপনারা স্মরণ রাখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমরা সাখী শব্দ ব্যবহার করতে পারবো না। সাখাওয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ব্যবহার হয় না। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ব্যবহার করতে হবে তখন আল আজওয়াদ হবে, কিংবা জাওয়াদ এই শব্দ ব্যবহার হবে। আল্লাহ তাআলাকে সাখী বলা যাবে না। এর এক কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই নাম রয়েছে এই প্রসঙ্গে আলেমগণ বলেন যে তা হলো তৌকিফি, অর্থাৎ এগুলো আমরা কোরআন ও সুন্নাতের মাধ্যমে পেয়েছি, পূর্ববর্তী কিতাবের মাধ্যমে পেয়েছি, সুতরাং ওই নামই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বলা যাবে। অন্যান্য নাম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ব্যবহার করতে পারবো না। আর দ্বিতীয়ত, সাখীর অর্থ হলো সাখাওয়াত এবং জুদের মাঝে আলেমগণ পার্থক্য করেছেন। সাখী তাকে বলা হয় যিনি নিজের কাছে কিছু রেখে অবশিষ্টগুলো দেয়, পক্ষান্তরে জাওয়াদ তাকে বলা হয় যিনি লোকদের সব কিছু দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল লোকদের চেয়ে সর্বাধিক সাখী ছিলেন। যা কিছু থাকতো হুজুর আলাইহিস সালাম তা দান করে দিতেন। এই জন্য হুজুর আলাইহিস সালামকে আল আজওয়াদ ও আজওয়াদুন নাস বলা হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুদ ও কারাম থেকে অংশ দান করুক। বিশেষ করে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাতের যে সাখাওয়াত হবে, যা এত প্রেমময় হবে যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইরশাদ করেন, যারা নেককার হবে তারা আকাঙ্ক্ষা করবে যে আমরা গুনাহগারদের কাছ থেকে কিছু কর্জ নিয়ে নেই, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক শাফাতের যে সাখাওয়াত রয়েছে এ থেকে কিছু অংশ পেয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি মোবারক নাম প্রসঙ্গে আমরা কিছু কথা শুনে নেই। এটি শেষ নাম, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই অনুষ্ঠানকে পরিপূর্ণ করে নিব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি মোবারক নাম হলো আল আকরাম, আলিফ লাম, অতঃপর আলিফ, অতঃপর কাফ, তারপর র, এরপর মিম। আল আকরাম সাধারণত আমাদের বাংলাদেশে আকরাম নাম এটি রাখা হয়। তো এর অর্থ হলো যিনি অন্যদের প্রতি অনেক বেশি দয়া করে থাকেন। এর আরও একটি অর্থ এও নেওয়া যায় যিনি সবচেয়ে বেশি সম্মানিত, অর্থাৎ যিনি সর্বাধিক সম্মানিত, যিনি সর্বাধিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সম্মানিত, এমন সত্তাকে আল আকরাম বলা হয়। আর নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সর্বাধিক সম্মানিত ব্যক্তি। সুনানে দারিমিতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফখর, অর্থাৎ আল্লাহর কাছে আউয়ালিন আখিরিনের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি আমি, এজন্য আমি কোনো গর্ব করি না। অর্থাৎ কারো এমন সম্মান অর্জিত হয়নি যে আমার উপর গর্ব করবে। আমি আউয়ালিন আখিরিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলার কাছে সর্বাধিক সম্মানিত। উলামায়ে কেরাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মধ্য থেকে তার যে সম্মান ও মর্যাদা আল্লাহর কাছে রয়েছে তার মধ্যে একটি বিষয় হলো যে তিনি এমন সত্তা যার জীবনের শপথ আল্লাহ তাবারক তাআলা করেছেন। লা আমরুক, হে মাহবুব আপনার বয়সের কসম। তার ইজ্জত ও সম্মান এবং তার মাকাম ও মর্যাদা আল্লাহ তাবারক তাআলার দরবারে যা রয়েছে তার মধ্যে একটি বিষয় হলো যে আল্লাহ তাবারক তাআলা তার শহরের কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে মাহবুব আমার এই শহরের কসম, এই জন্য যে আপনি আলাইহিস সালাতু সালাম এতে অবস্থান করছেন। তার ইজ্জত ও সম্মান এবং তার মাকাম ও মর্যাদা যা আল্লাহ তাবারক তাআলার দরবারে রয়েছে তা এত মহান যে আল্লাহ তাবারক তাআলা তার যুগের কসম করেছেন, ওয়াল আসর, হে মাহবুব আপনি যে যুগে অবস্থান করছেন আমার ওই যুগের শপথ। তার মাকাম, তার মর্যাদা, তার সম্মান ও তার ইজ্জত যা আল্লাহ তাবারক তাআলার দরবারে রয়েছে তন্মধ্যে একটি বিষয় হলো আল্লাহ তাবারক তাআলা তার আলোচনার শপথ করেছেন। ওয়াকিলহি, হে মাহবুব আপনার আলোচনার শপথ, আপনার কথার শপথ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম ও মর্যাদা আল্লাহ তাবারক তাআলার দরবারে সর্বাধিক সমুন্নত। হুজুর আলাইহিস সালাতু সালাম সর্বাধিক আল্লাহর দরবারে অতিশয় সম্মানিত, অতিশয় সম্মানজনক। এই জন্য হুজুর আলাইহিস সালাতু সালামকে আকরাম অর্থাৎ আল আকরাম বলা হয়। আল্লাহ তাবারক তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জুদ ও কারাম থেকে আমাদেরকে অংশ দান করুক। সর্বদা হুজুর আলাইহিস সালাতু সালামের ফাজাইল ও কামালাত আলোচনা করার তৌফিক দান করুক। আর প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হুজুর আলাইহিস সালাতু সালামের ভালোবাসা বৃদ্ধি হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ